সরকারি চাকরিজীবীদের ১৩টি গ্রেডের বেতন কাঠামো সংশোধনের সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে বড় সুসংবাদ, বিস্তারিত ভিডিওতে। এইমাত্র পাশ হলো নবম জাতীয় বেতন স্কেল। এছাড়াও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংশোধন করলেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করলেন। পে কমিশনের একাধিক সদস্য আজকের বৈঠকে উপস্থিত থেকে এই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নতুন গেজেট প্রকাশের চূড়ান্ত সীমারেখায় পৌঁছেছেন। কর্মচারী মহলের সদস্যরা ১৩ গ্রেডের বেতন বৃদ্ধির জন্য দাবি জানালে অন্তর্বর্তীকালীন সরকার ১৩ গ্রেড বহাল রাখেন। তবে তাদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন করতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। দেশের অর্থনৈতিক ও বাজেট ঘাটতির দিকগুলো পর্যালোচনা এনে ১৩ গ্রেডের সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেলের নতুন রূপরেখা তৈরি করলেন অন্তর্বর্তীকালীন সরকার। একদিকে যেমন কর্মচারীরা বেতন সমস্যায় জর্জরিত, অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা প্রকট আকার ধারণ করা অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা সময় ক্ষেপণ করে গেজেট প্রকাশের মনোযোগী হন। তবে দীর্ঘদিন থেকে এই বিষয়টি ঝুলন্ত অবস্থায় থাকলেও আজ অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশ করলেন, যেখানে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো বিদ্যমান ছিল সকল সমস্যার সমাধান ঘটানো হয়েছে। পে কমিশন বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা যদিও কঠিন কাজ ছিল, তবে আমরা সহজ পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব পালন করছি। আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। এছাড়াও অর্থ উপদেষ্টা বৈঠকে বলেন, আমাদের প্রাথমিক ধারণা ছিল অন্তর্বর্তীকালীন সরকার আমলে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা সম্ভব নয়, তাই আমরা শুধুমাত্র গেজেট প্রকাশ করব এবং নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে যে ধরনের কার্যপ্রক্রিয়াগুলো করা প্রয়োজন সকল কার্যপ্রক্রিয়া করব। এরপর আগামী নির্বাচিত সরকার এসেই বেতন স্কেল বাস্তবায়ন করবেন। কিন্তু এই সিদ্ধান্তটি কর্মচারী মহলের সদস্যরা সরাসরি নাকচ করে দেন এবং তারা প্রবল আকারে ক্ষিপ্ততা প্রকাশ করেন। তাদের ভাষ্যমতে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কমিশন গঠন করেছেন, তাই তাদেরকে অবশ্যই বেতন বৃদ্ধি করতে হবে। যদি বেতন বৃদ্ধি করতে বিলম্ব করা হয় তাহলে কর্মচারীরা কর্মবিরতি সহ সকল ধরনের কার্যক্রম স্থগিত করবেন, যার ফলস্বরূপ অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছা ও সরকারি চাকরিজীবীদের কঠোরতম আন্দোলনের নবম পে স্কেল বাস্তবায়নের নতুন গেজেট প্রকাশ করা হলো। গেজেটে যে সকল বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেগুলোর মধ্যে থাকছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়। কেননা সরকারি চাকরিজীবীরা বর্তমান সময়ে বাড়ি ভাড়া 50% পেয়ে থাকেন, কিন্তু যারা কর্মচারী আছেন তাদের জন্য এই বাড়ি ভাড়া খুবই কম। অপরদিকে উচ্চ গ্রেডের কর্মচারীদের 50% বাড়ি ভাড়া যথেষ্ট হলেও তারাও বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানান, যার ফলস্বরূপ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন ও বাড়ি ভাড়া 70% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আশা করা যাচ্ছে এই গেজেটের আওতায় সরকারি চাকরিজীবীরা 70% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সুবিধা পাবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়গুলো গেজেটে উল্লেখ করা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পূর্বেই পরবর্তী সরকার এই দুটি ভাতা বন্ধ করে দিয়েছেন, যার ফলে সরকারি চাকরিজীবীরা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থেকে বঞ্চিত ছিলেন। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খোলা চিঠি সহ স্মারকলিপি জমা দিয়েছেন। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা পে কমিশনকে তাগিদ দেয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জন্য, যার ফলস্বরূপ অবশেষে আজ গেজেটের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এছাড়াও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার বিষয়টি নিয়ে পে কমিশন বলেন, আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই গেজেট প্রকাশ করা হবে। যেহেতু দেশের বিভিন্ন সমস্যা প্রকট আকার ধারণ করছে, তাই পে কমিশন চাচ্ছেন আর সময় বিলম্ব না করে দ্রুত একটি গেজেট প্রকাশ করা হোক। যদি দ্রুত গেজেট প্রকাশ করা না হয় তাহলে সরকারি কর্মচারীরা আবারও আন্দোলনে নামতে পারেন। সামনে নির্বাচন থাকায় এই সময় আন্দোলন খুবই জটিল আকার ধারণ করবে, তাই
আন্দোলনের আগে সকল দাবি পূরণ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন পে কমিশন। আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় তাহলে অবশ্যই আজ সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের সকল ধরনের সুযোগ সুবিধা ফলাফল। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।